আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আমি এই চ্যানেলটাতে আমার নিজের সেকেন্ড টাইম জার্নি থেকে শুরু করে প্রত্যেকটা ছোটখাটো জিনিস কিন্তু অনেকবারই বলার চেষ্টা করছি। ওইগুলোই সবচেয়ে বেশি ভিউ হয়েছে, মানুষজন দেখছে বেশি। সো আমার মনে হয় যে আমার এখানে আসলে বেশিরভাগ মানুষজন হচ্ছে কি বলা যায় ডিপ্রেসড হয়ে আসে। সো আমি আজকে আমার একটা কাহিনী বলবো তোমাদেরকে, সেকেন্ড টাইমের কাহিনী। সো যাতে করে তোমরা যারা সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছ, হয়ে গেছে অলরেডি, এবং যারা সামনে জিএসটি গুচ্ছ দিবা, কৃষি গুচ্ছ দিবা, তাদের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে। দেখো, আমার আমার একটা কাহিনী মনে আছে যে আমি যখন সেকেন্ড টাইমার ছিলাম তখন আসলে একটা জিনিস খুব বেশি আমাকে হার্ট করতো, সেটা হলো যে মানুষজনের কথা। অর্থাৎ মানুষজন মানে নর্মাল জিনিস আমার কাছে মনে হতো যে সে আমাকে হার্ট করার জন্য বলছে। এবং মানুষ তখনই আসলে লাত্তিটা মারে যখন দেখে যে তুমি বেকায়দায় পড়ে গেছো। হ্যাঁ, বেকায়দায় পড়লে আসলে তোমার কি বলা যায়, একটা ব্যাঙও আসলে একটা বাঘকে লাতি দিয়ে ফালাই দিতে পারে। সো এটা এটা খুবই সিম্পল ব্যাপার। তুমি যখন প্রতিকূলে থাকবা, তুমি যখন মানে কি বলা যায়, তোমার সাথে যখন পুরো দুনিয়া বিপরীত পাশে থাকবে, তুমি এক পাশে থাকবা, তখন দেখবা যে তোমার সাথে একটা পিঁপড়াও তোমার সাথে বেইমানি করতেছে। সো তোমার সেখানে মানুষ তো আরো অনেক বড় কিছু। সো এই জন্য বলবো যে আমি যেভাবে ওইটা মেনটেন করছি বা আমি যেভাবে ওইখান থেকে নিজেকে কি বলে ধরে রাখছি, সেটা হলো আমি খুব কম আনসোশিয়ালিস্টিক হয়ে গেছিলাম। আমি আবারও বলতেছি, অসামাজিক হয়ে গেছিলাম। মানে আমি মানুষজনের সাথে মিশতাম কম, সারাদিন একটা ঘরের মধ্যে বন্দি থাকতাম, দেন পড়াশোনা করতাম, নিজের স্বপ্নটাকে লালিত করতাম, এবং এইটা ভাবতাম যে আমি আমার ডেস্টিনেশনে যাওয়ার আগ পর্যন্ত আমি কারোর সাথে যোগাযোগ করবো না। ইভেনচুয়ালি আমি আমি এটাও বলবো, আমি আমার ফ্রেন্ডদের সাথেও কোনো ধরনের কোনো যোগাযোগ রাখতাম না ওই টাইমটাতে। কারণ ওরা ভালো জায়গায় চান্স পাইছে, আমি পাই নাই, এই জিনিসটা আমাকে ফিল দিবে যে আমি আসলে লুজার। বাট এটা কখনোই করা যাবে না। তো তোমাদের প্রতি আমার একটাই সাজেশন থাকবে, যারা সেকেন্ড টাইমার হয়ে গেছো এবং যারা সামনে পরীক্ষা দিবা এবং যারা নতুন যোদ্ধা, যারা নতুন পরীক্ষা দিবা, প্রত্যেকের ক্ষেত্রে সেম জিনিস। কখনো কারো কথায় যদি আঘাত পেয়ে থাকো বা আমার মতো যদি হয়ে থাকো যে আমার মানুষের কথায় আমার অনেক বেশি জ্বলে, ভিতরে অনেক বেশি পুড়ায়, তাহলে আমি বলবো ভাই আনসোশ্যাল হয়ে যাও, মানুষের সাথে কম মিশো, মানুষের কাছে কম যাও। দেন মানে তুমি তোমার ট্রেকে থাকবা, তুমি তোমার ফোকাসে থাকবা। ফোকাস থেকে মানে তুমি ডিসলোকেশন হয়ে যাবো না। সো আমি তোমাকে এটাই বলবো। এবং লাস্টে আমি একটু মার্কেটিং করে নেই। আমার জিএসটি পরীক্ষার আউটকাম তো তোমরা জানো, 470 জনের মধ্যে প্রায় 100 জনের মতো সাস্টে আসতেছে, এবং টপ করছে প্রায় 1000-এর মধ্যে প্রায় 30 জনের মতো যারা সাস্টে সিএসসি পাবে। সো এত অল্প সময়ের ভিতরে কিভাবে পসিবল হইলো? মেন্টরশিপের কারণে। কারণ আমি প্রত্যেকটা দিন সবাইকে গাইড করছি কিভাবে পড়বে, কি পড়বে। যে বলছিল যে ভাই মরে যেতে ইচ্ছা করতেছে, আরেকজন বলতেছে ভাই ফ্যামিলিতে মানতেছে না, হ্যান প্রত্যেককে আমি আমার জায়গা থেকে তাদেরকে মোটিভেট করছি। এবং হোয়াট ইজ দ্য রেজাল্ট? তুমি যখন একটা খারাপ অবস্থায় থাকো, তোমাকে কেউ সাপোর্ট করবে না, নো ওয়ান, কেউ করবে না, কারো হয়তো তেল নাই। বাট ওই জায়গাটাতে তুমি আমার কাছ থেকে হচ্ছে তুমি সাজেশনটা পাবা, তুমি তোমার প্রবলেম শেয়ার করতে পারবা, তোমার প্রত্যেকটা পিক পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। দেন এটা তুমি শিওর থাকো যে তোমার ওই প্রবলেমগুলো তখনই সলভ হবে যখন তুমি এই জিনিসগুলো কাউকে শেয়ার করবা। শেয়ার করার মতো তুমি প্রপার একটা জায়গা পাবা। এই জায়গাটা তুমি কোর্সে পাবা। সাথে ওইখানে অল্প ক্লাস ছিল, 25টা ক্লাসই কিন্তু 55+ টাইপ কমন আসছিল। তো তুমি নিশ্চয়ই এই লম্বা সময়টা যদি এখন ভর্তি হোক, তাহলে অনেক সময় পাবা মাঝখানে। তার মানে নিশ্চয়ই আরো অনেক ভালো কিছু করার সুযোগ পাচ্ছ এখানে। এবং যারা হচ্ছে এখানে ক্লাস করবে তাদের প্রত্যেককে আসলে আলাদা করে গাইড করা হয়। কেউ যদি আটকায় যায়, সে সাথে সাথে সেখানে আনসার পাবে। সে ভাইদের সাথে নিশ্চয়ই অনেক বেশি তাদের অনেক কি বলা যায় কানেকশন থাকে, কানেকশনটা অনেক মানে মজবুত থাকে। তুমি যখন তখন ভাইদের সাথে কথা বলে নিতে পারবা। এন্ড আরেকটা জিনিস বলে দিচ্ছি, এইখানে কৃষিগুচ্ছ যারা আছো তাদের ক্ষেত্রেও খুব ভালো একটা কোর্স লঞ্চ করা হয়েছে। প্রত্যেকটাই 400 করে। আমি 400টা আমি খুব অল্প টাকায় কিন্তু বেশি দেওয়াতে বিশ্বাসী। আমি নিজে কষ্ট করবো অনেক, কিন্তু আমি বেশি জিনিস দেওয়াতে আগ্রহী। কারণ আমি এটা বিশ্বাস করি যে আসলে পরিশ্রম অনুযায়ী যদি টাকা পয়সা যদি আর্ন করতে হয়, তার পেছনে সবচেয়ে বড় যেটা, সেটা হলো মানুষকে সঠিক জিনিস প্রোভাইড করো। সো আমি এই জন্য শুরুতেই আমার নিজের কষ্ট হলেও আমি কম টাকা দিয়ে তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা কেউ ওটা মিস করো না। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডেমো ক্লাস দেখে, চাপাবাজিতে বিশ্বাস না করে ডেমো ক্লাস দেখে দেন তোমরা আমার এটাতে এনরোলমেন্ট করো। এখানে প্রসেসটা দেওয়া থাকবে কিভাবে ভর্তি হবা। সবার জন্য শুভকামনা থাকলো। এবং কিপ হুপ, এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো এবং নিজেকে বিশ্বাস করো। সবার জন্য শুভকামনা।